তুই কি জানোস যে তোর স্বামী পিছনে লোক লাগা গেছে, তুই যদি এই মুহূর্তে না দেস তোর স্বামী ডিউটিতে গেছে, অফিস থেকে ভাড়ানোর সাথে সাথে তোকে আমি করি, তোর হাজবেন্ডকে মেরে ফেলানোর দেবো, তুই তো স্বামী চাস না। আমি আমার স্বামী চাই, কিন্তু তখন আমি মনে করছি যে এখান থেকে তো আমার বাঁচার আর কোনো উপায় নাই। তখন আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে, ও আমার এটাও দেখছে, আমি প্যাড ব্যবহার করছি, প্যাডটাও দেখছে, দেখার পরে বলছে দেখেন খুব প্রচুর, আমার কেবল কালকে রাত্রে থেকে শুরু। তখন এরকম কিছু বলার পরেও আমার তারপরেও জড়াই ধরছে। তখন আমি নিজে মানুষ আর মানুষ ছিলাম না, আমি কুকুর হয়ে গেছি ওই জায়গায়, আমার মানুষের কোনো বৈশিষ্ট্য নাই ওর মধ্যে। তখনও আমাকে কিস করছে, এটা সেটা করছে, করার পরে আমি বলছি আমি আপনার কাছে 10 মিনিট সময় চাই, আমি ফ্রেশ হয়ে আসি, এইভাবে কারোর কাছে মেলামেশা করা যায় না। তখনও আমাকে বলছে যে তোর কি দরকার, আমি বলছি যে দেখেন আপনি তো নোংরা হয়ে যাবেন, আপনি সাদা লুঙ্গি পরেছেন, আপনি নোংরা হয়ে যাবেন, তাই বললে মানুষ আপনি সিসি করবো, আমি একটা কন্ডম কিনে নিয়ে আসি। ও বলছে যে টাকা নিয়ে যাবে, টাকা লাগবে না, দোকানে বাকি খাই সামনের দোকান, আপনি আমাকে 1 মিনিট ভিক্ষা দেন, আমি কিনে নিয়ে এসে আপনার কাছে থেকে যাবো। বলছে যে কোনোদিন কারোর কাছে কবি, কারোর কাছে বিচার দিবি, বলছে না আমি কোনোদিন কারোর কাছে বিচার দিব না, আমি আপনি ইচ্ছা করে দিচ্ছি, অনিচ্ছায় আমি এখন হাত পা বাঁধা আপনাকে আমার দেহ আমি চাইরা দিলাম। দেওয়ার পরেও কইছে তোকে আমি এখন আমার বাচ্চার মাথার উপর হাত রাখছি, রেখেছি আমি বাচ্চা কোলে নিয়ে কইতেছি, এই বাচ্চার মাথার পর হাত রেখে কইতেছি আমি 1 মিনিট পরে আমি আপনার কাছে ফিরে আসবো, আমি ওটা কিনে নিয়ে চলে আসবো। পরে বলছে যা তোকে আমি সময় দিলাম 1 মিনিটের বেশি 2 মিনিট হলে তোর বাচ্চারও ক্ষতি হবো, তোর জামাইরও ক্ষতি হবো, তুই তো এখান থেকে যাইতেই পারবি না, এরকম কিছু বলছে। পরে আমি স্যান্ডেল ছাড়া আমার মাথায় ছিল না, আমি শুধু অন্যটা ওইখান থেকে নিয়ে গায়ের উপরে দিয়ে আমি গেটে থেকে এমন হয়েছে আমি 1 সেকেন্ডের মধ্যে বাসার মধ্যে থেকে বের হয়, আমি চলতি গাড়ি, মানুষের গাড়ি, মানুষ নামায় দেয় ওই গাড়ি থেকে আমি গেটে আইছি। আমার বিচার আমি যদি আপনাদের কাছ থেকে বিচার না পাই, আমি নিজে হত্যা করবো, আমি নিজে জব করবো, আমি তাও দিয়ে কোবামো, আর আমি যদি কোবাইবার যদি খালি না পারি আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো। এই পৃথিবীতে ধর্ষণের নারীর কোনো পয়সা থাকার অধিকার নাই।